Hello, Assalamu alaikum. It's me, Ashik, once again in front of you. And this is our first day of a long journey that we have started today. So, আজকে আমরা একটা জার্নি শুরু করতে যাচ্ছি এবং সেই জার্নির আজকে প্রথম দিন। আজকে প্রথম দিনে আমরা কিছু ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব। সেই ছোট ছোট বিষয়গুলো আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে কোন কোন জায়গায় সমস্যায় পড়ে থাকেন এবং কোন কোন সমস্যাগুলো আপনি নিজে ফেস করেছেন এখন পর্যন্ত এবং ইংরেজি শেখার যাত্রাটা ওখানে থামিয়ে দিয়েছেন, সেগুলো আমরা ব্রেকডাউন করার চেষ্টা করব। পরবর্তীতে আস্তে আস্তে প্রসেসড ওয়েতে আমরা এগিয়ে যাব আমাদের সামনের দিকে, যাতে করে ইংরেজিটা ঠিকঠাক শিখতে পারি। সো এর আগে আমি আপনাদেরকে একটু বলছি, যারা যারা যেখান থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন যে কে কোথা থেকে দেখছেন। একই সাথে সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং আপনি যদি ঠিকঠাক শুনতে পান তাহলে জানাবেন। সো একটু অপেক্ষা করছি, দেখি আমাদের সাথে কে কে জয়েন করছেন বা করেছেন এখন পর্যন্ত। অলরাইট, আমরা একটু লাইভটাকে শেয়ার করে দিতে পারি। আজকের সেশনটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা ছোট ছোট বিষয় আলোচনা করব এবং আলোচনার মাধ্যমে আমরা সামনে দেখতে পাবো যে আমার ইংরেজি শেখাটা আসলে কত গুরুত্বপূর্ণ। একই সাথে আপনি গুরুত্বটা বুঝতে পেরেছেন অলরেডি, বাট তারপর কিছু জিনিস আমরা বের করার চেষ্টা করব যেগুলো আপনার হয়তো জানা নেই বা জানা থাকলে অনেকদিন যাবত এটা চর্চায় নেই। অলরাইট, আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি। ওকে, সো শেয়ার করে দিয়েছি এবং আমাকে একটু জানাবেন যে আপনারা আসলে শুনতে পাচ্ছেন কি না। একটু লিখিতভাবে জানালে আমার জন্য সুবিধা হয়। একজন দেখছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আরেকটু অপেক্ষা করছি, দেখি কে আমাদের সাথে জয়েন করেন। ওকে, সো আমরা দুইজন পেয়েছি আমাদের সাথে। আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আগেই বলেছি। প্রথমত, ইংরেজি শিখতে গেলে আমার কোন কোন সমস্যাগুলো সামনে আসে এবং সেই প্রবলেমগুলো সমাধান আসলে কি। সো প্রবলেমস নিয়ে কথা বলবো এবং শুধুমাত্র প্রবলেম নিয়েই কথা বলবো না, এর সাথে একটা সমাধান কি থাকতে পারে সেই সমাধানগুলো নিয়ে আসবো। প্রথমত, আপনার কি সমস্যা ফেস করছেন বা আপনি কোন সমস্যা এখন পর্যন্ত পড়েছেন ইংরেজি শিখতে গিয়ে, সেটা যদি আমাদেরকে জানান তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়। বিশেষ করে আমি আলোচনায় যেতে পারবো খুব সহজেই। সো দেখছি যারা এখান থেকে লাইভে যুক্ত রয়েছেন এবং তাদের কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি যে আপনি কোন সমস্যা এখন পর্যন্ত দেখেছেন যে আপনার সামনে এসেছে, অথবা ইংরেজি শিখতে গিয়ে সেই সমস্যাগুলো আপনি এখনো ফেস করছেন, অথবা আপনার আশেপাশের যে মানুষ রয়েছেন, স্টুডেন্ট হতে পারে আপনার, আমার সাথে অনেকেই কানেক্টেড রয়েছেন যারা টিচার হিসেবে রয়েছেন। সো টিচার হিসেবে যারা রয়েছেন তারাও একটু জানাতে পারেন যে স্টুডেন্টরা মূলত কোন কোন জায়গাগুলো আপনাদের সামনে বলে বা কোন কোন জায়গাগুলো আপনার সামনে এক্সপ্লেইন করে যে ভাইয়া বা স্যার আমি এই জায়গাগুলোতে আসলে সমস্যা ফেস করছি। আমি যদি আমার পয়েন্ট থেকে বলি তাহলে প্রথমত যে ব্যাপারটা বলবো তা হচ্ছে গ্রামার, যেটা আমার আজকের ডেমো ক্লাস ছিল অফলাইনে। সো অফলাইন ডেমো ক্লাসে প্রথম যে সমস্যাটা আমি পেয়েছি আমার যে লার্নার্স ছিলেন তাদের কাছ থেকে, সেটা হচ্ছে গ্রামারের সমস্যা। সে গ্রামার আসলে পারে না। তো আপনার প্রশ্ন ছিল তার কাছ থেকে যে গ্রামার যেহেতু আমি এত ভালো পারি না, তো আমার জন্য ইংরেজি শেখাটা আসলে কতটা কঠিন বা সহজ হবে। সো আমি গ্রামার না পারার কারণে আমার প্রতিদিনই সমস্যা হয় যে ভাই আমি বাক্যগুলো তৈরি করতে পারি না, আমার কাছে সমস্যা মনে হয় সবকিছুই। সো আমি যখন মানুষের সামনে যাই তখন আমার ভয় কাজ করে অথবা জড়তা কাজ করে। সো ভয় এবং জড়তা দুইটা কাছাকাছি জিনিস, এই জন্য আমরা একই সাথে লিখলাম এবং কাছাকাছি রাখলাম, তারপর আমরা আলোচনায় আসছি। এরপরে ৩ নম্বরের যে সমস্যাটায় পড়ে বা পড়েছে সেটা যা বললো তা হচ্ছে সেন্টেন্স মেক করা। ওকে, সো সেন্টেন্সগুলো মেক করাতে সমস্যা হয় কি, যেমন সেন্টেন্স মেকিং এ সে প্রথম সমস্যায় পড়ে যে ভাই আমি তো জানি না বাক্যগুলো আসলে কিভাবে গঠন করা হয়, সেটা তার সমস্যা হয়ে থাকে। এরপরে বাক্যগুলোকে বড় করা, সো বাক্যগুলোকে সে কানেক্ট করতে পারে না, সেন্টেন্স এক্সটেন্ড করা, তাই না? সো আপনার যদি মনে হয় কোনো সমস্যা আপনি ফেস করছেন তাহলে আপনি অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। এরপরে ৫ নম্বরে যে সমস্যাটায় পড়ে তা হচ্ছে ভোক্যাবুলারি। খুবই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা আপাতত নিয়ে আসি। সো ভোক্যাবুলারি নিয়ে সমস্যায় ফেস করছেন এবং একই সাথে যে সমস্যাটা তাদের হয় তা হচ্ছে মানুষ কি বলবে বা লোকে কি বলবে। সো সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে মানুষ কি বলবে। এই সমস্যাগুলো আসলে মোটামুটি সবারই থেকে থাকে। আমি যখন ইংরেজি শেখা শুরু করেছি তখনকার সময় আমি দেখেছি যে গ্রামার নিয়ে আমার প্রচুর সমস্যা ছিল। আমি ভয় পেতাম, মানুষের সামনে যেতেই ভয় লাগতো।
তারপরে আমার জড়তা ছিল, আমি কথা বলতে গেলে কোনো একটা শব্দের জন্য আমি আটকে যাচ্ছি, তারপরে সেন্টেন্স মেক করতে গেলে আমি জানতাম না যে কোনটা কোথায় বসবে এবং কোনটাকে কি বলে। সেই জিনিসগুলো আমি কাটিয়ে তুলেছি এবং সেন্টেন্স এক্সটেন্ড করা বা এক্সপান্ড করা বা সেন্টেন্সগুলোকে বড় করা, এই জায়গায় এসে অনেকেই আটকে যায় যে কানেক্টরগুলো খুঁজে পাই না বা কানেক্টরগুলো কখন ব্যবহার করব, কোথায় ব্যবহার করলে ভালো হবে সেটা আমি জানি না। আর একটা জিনিস কমন মোটামুটি সবারই রয়েছে, আমাদের এখন পর্যন্ত আমি ইংরেজি শেখাচ্ছি প্রায় অ্যারাউন্ড 10 ইয়ার্স, বাট এই 10 বছর বা এর আগে যে আরো শেখার সময়টা বা শেখানোর সময়টা টোটাল মিলিয়ে যে সময়টা আছে, আমি ভোক্যাবুলারি নিয়ে এখনো মাঝে মাঝেই মনে হয় যে ভোক্যাবুলারি আসলে কি জিনিস। ভাই, আপনি যে ওয়ার্ডগুলো দেখছেন সেই ওয়ার্ডগুলো আপনার দেখেই মনে হচ্ছে আমি এটা পারি অথবা পারি না, এখন আমি বলতে গেলে আটকে যাচ্ছি। সো সেই সমস্যাটা থাকে। এরপরে হচ্ছে মানুষ কি বলবে, আরেকজন কি বলবে সেটা আমি খুব বেশি কেয়ার করছি, এই জন্য আমার সমস্যা হয়। আরেকটা জিনিস যেটা আমরা মোটামুটি সবাই ফেস করেছি এখন পর্যন্ত, বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে প্রোনাউন্সিয়েশন নিয়ে সমস্যা, তাই না? সো এই প্রোনাউন্সিয়েশন নিয়ে সমস্যা হচ্ছে একদম কমন, কারণ আমাদের বর্তমানে বাংলাদেশে আমরা যারা রয়েছি তাদের ক্ষেত্রে খুব কমন একটা জিনিস আছে যে ভাই আমি তো ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলতে গেলে আমার খুব খারাপ লাগে, আমার এটা ভালো লাগে না। বাট আপনি আসলে বলতে চাচ্ছেন একজন নেটিভ স্পিকার যেভাবে কথা বলেন তাকে ফলো করে আপনি তার মতোই হতে চাচ্ছেন। সো তার মতো হতে হলে কি কি করা দরকার বা আসলেই হওয়া যাবে কিনা সেই জায়গা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর একটা ব্যাপার হচ্ছে, আমি যখন প্রেজেন্টেশন দিতে যাচ্ছি আমার হাত পা কাঁপছে। সো এই প্রেজেন্টেশনের সময় হাত পা কাঁপা একদম কমন একটা জিনিস, হাত পা কাঁপা। সো কমন একটা জিনিস হচ্ছে আপনি যখন মানুষের সামনে যাচ্ছেন আপনি আসলে কাউকে ভয় পাচ্ছেন, অথবা আপনার মনে হচ্ছে যে ভাই আমি এই জিনিসটা মনে হয় না কন্টিনিউ করতে পারবো, বিকজ আমি এই টোটাল ব্যাপারগুলো আমি জানি না। ঠিক আছে, এটা নিয়ে আমরা কথা বলবো। 9 নম্বরের যে বিষয়টা তা হচ্ছে আমি প্রথমে বাংলায় ভাবি, প্রথমে বাংলা, এরপরে ইংরেজি বলি না, বাংলায় ভেবে, এটা একটু বড় হয়ে যাচ্ছে, বাংলা এরপর ইংরেজি, আচ্ছা ট্রান্সলেট করা যেটাকে বলা হয়, হ্যাঁ ট্রান্সলেট করা। তো এই 9টা পয়েন্ট আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে আমাদের কিন্তু মোটামুটি ইংরেজির যে সমস্যাগুলো বা যে সমস্যাগুলো আমরা এখন পর্যন্ত আমাদের রিয়েল লাইফে পাই সেগুলো প্রত্যেকটা এখান থেকে বের করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম। যদি আমার এই পাশ থেকে লিখলে আবার একটু সুবিধা হতো, আপনাদের জন্য বুঝতে সুবিধা হতো। সো দেখেন, প্রথম যে সমস্যাটা তা হচ্ছে গ্রামারের ভয়। মূলত আমি যখন কথা বলা শুরু করেছি, আমার যখন ছোটবেলায় 1.5 বছর বা 2 বছর সময় হয়েছে, সো তখন কি আমি আসলে আমাকে কেউ কারক, বিভক্তি, সন্ধি বিচ্ছেদ অথবা বাংলা ব্যাকরণগত যে সমস্যাগুলো থাকে আমাদের এখনকার সময় কম্পিটিটিভ এক্সামে আমরা যেগুলো নিয়ে যাই, সো সেই জিনিসগুলো কি আমাদেরকে শিখিয়েছে কিনা? আমার যে বাচ্চা রয়েছে বা আপনার যে ছোট ভাই বা যেই থাকে আপনার পরিবারের ছোট, হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর বা 3 বছর, সেই মানুষটা যে কথা বলছে তাকে আপনি কি গ্রামার শিখিয়েছেন? বা তাকে কি আপনি গ্রামারটা শিখে তারপরে বড় করেছেন, তারপরে সে কথা বলা শিখেছে, নাকি আগে সে কথা বলা শিখে তারপরে গ্রামারটা শুরু করেছে বা গ্রামার শিখেছে আস্তে আস্তে? মানে বাংলা ব্যাকরণের কথা বলছি। মূলত আপনাকে এই প্রশ্নটা করলে আপনি অবশ্যই আমাকে বলবেন যে ভাইয়া গ্রামার তো আমি আগে শিখি নাই, আমি তো মানে বাংলা ব্যাকরণ তো আগে শিখি নাই বা আমাকে কেউ শেখায় নাই, অথবা আমার যে ছোট এখন ঘরে যে রয়েছে তাকেও আমি ব্যাকরণটা শিখাই নাই। সে প্রথমে কথা বলা শিখেছে, আদো আদো কথা বলেছে, তারপরে আস্তে 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 করে সে বাংলা ভাষা রপ্ত করেছে। এখন সে খুব সুন্দর করে বলতে পারছে, আমি যেমন এখন সবকিছু এক্সপ্লেইন করতে পারছি বাংলাতে। সো এই কথাগুলো আমাকে কি কেউ ব্যাকরণ শিখিয়েছে? অবশ্যই না। তাহলে আপনি ইংরেজি শিখতে গেলে প্রথমেই কেন গ্রামার নিয়ে আসেন? আমি বলছি না, অনেক শিক্ষক রয়েছেন বা আমার এই ভিডিও যদি কোনো একজন ট্রেনার, মেন্টর যারা ইংরেজি শেখাচ্ছেন তাদের কাছে চলে যায়, তারা হয়তো এই পয়েন্টটা নিয়ে আসবে যে আশিক ভাই আপনি বলেছেন গ্রামার লাগে না, বাট আমি স্টিল there is nothing that can give you the confidence without grammar, but গ্রামারটা আসলে সব না। গ্রামারটা হচ্ছে একটা কি ইম্পর্টেন্ট কি এলিমেন্ট, ওকে, একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। সো আপনি এই ইম্পর্টেন্ট এলিমেন্টটা কখন নিয়ে আসবেন? যখন আপনি মোটামুটি মনে করছেন যে হ্যাঁ আমার গ্রামারটা এইভাবে এখন দরকার, আমি খুব সুন্দর করে স্ট্রাকচার্ড ওয়েতে কথা বলি।
বাট প্রথমত আপনার যে ধারণা বা চিন্তা সেটা হচ্ছে আমি ইংরেজিতে কথা বলতে পারলেই হলো। সো আপনি গ্রামারের ক্ষেত্রে যদি চিন্তা করেন ভাই আমি গ্রামার পারি না, তাইলে ভাই এটাকে স্কিপ করেন, কারণ গ্রামারটা আসলে সব না। গ্রামারের কিছু ইম্পর্টেন্ট পার্ট রয়েছে যেগুলো আপনার ভাষায় মাধুর্য নিয়ে আসবে। একই সাথে গ্রামার ছাড়া ওই ব্যাপারগুলো আপনি নিয়ে আসতে পারবেন না, এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটু আগে যেটা বললাম, আপনি গ্রামার ছাড়া আসলে কোনোভাবে আগাইতে পারবেন না। কিন্তু আপনি যদি কথা বলতে যান, সেটা পুরোটা নির্ভর করছে আপনি প্র্যাকটিসটা কিভাবে করছেন, বিকজ দ্য অনলি থিং দ্যাট ক্যান গিভ ইউ কনফিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট ক্যান গিভ ইউ দ্য ফ্লুয়েন্সি, ইটস অ্যাবাউট প্র্যাকটিস। সো চর্চা ছাড়া আপনি কোনোভাবেই কোনো কিছু করতে পারবেন না। এখানে চর্চাটা আপনি গ্রামার ছাড়া করবেন নাকি সহ করবেন, সেটা একটা বিষয়। হ্যাঁ, গ্রামারটা কেমন, ধরেন আমি যদি আপনাকে মূলত সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটা ব্যাপার নিয়ে কথা বলতে যাই আপনার সাথে, তখনই আপনার মাথায় একটা আসলে প্যাচ লেগে যাবে, ঝামেলা লেগে যাবে। সো দেখি চলেন আমাদের সাথে আসলে কারা কারা কানেক্টেড আছেন, কেউ আমাদের সাথে যুক্ত হয়ে কোনো কিছু জানতে চেয়েছেন কি না, অথবা কোনো কমেন্ট করেছেন কিনা এখন পর্যন্ত। আচ্ছা, অনেকেই হয়তো আস্তে আস্তে যুক্ত হবেন আরো। সো যারাই এখন দেখছেন বা রেকর্ডেড ভিডিও দেখছেন পরবর্তীতে, সো তাদের সবাইকে বলছি যে গ্রামারের ব্যাপারটা নিয়ে আপনি যদি অনেক বেশি ভয় পান তাহলে আপনার কথা আটকে যাবে। আপনি গ্রামার নিয়ে আপাতত চিন্তা করবেন না। এখানে কিছু জিনিস আছে যেগুলো গ্রামার ছাড়া মানে ওইভাবে আসলে গ্রামারটা শিখবেন আপনি, বাট ব্যাকগ্রাউন্ডে আপনার কাজ করবে, সেটা আপনি বুঝতে পারবেন না। সো ইংলিশ গ্যারাজের আমার যে আসলে মেইন মেথড বা প্রসেস, সেটাই হচ্ছে আমরা গ্রামারটাকে ফোকাস না করে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট না নিয়ে আমরা অ্যাক্টর, অ্যাকশন এবং রিসিভার বা অবজেক্ট, এই তিনটা এলিমেন্ট নিয়ে আমরা আমাদের বাক্যগুলো তৈরি করে থাকি। সো পরবর্তী ক্লাসে আমরা সেটা দেখবো যে কিভাবে শুধুমাত্র আপনাকে সাবজেক্ট চিনায়া, ভার্ব চিনায়া, অবজেক্ট চিনায়া বাক্য তৈরি না করে আমরা এই মেথডে বা এই প্রসেসে কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি বা বাক্যগুলো তৈরি করতে পারি। আচ্ছা, একটা গেল গ্রামার। শুধুমাত্র গ্রামারের উপরে ফোকাস করা যাবে না, আমাদের অনেক সময় নিয়ে নিতে হবে। এত বেশি যদি আলোচনা করি, এটা ইন ডেপথ আলোচনায় গেলে অনেক সময় লাগবে। পরবর্তী যে বিষয়টা তা হচ্ছে ভয় এবং জড়তা। মূলত আমার ভয়টা কোথা থেকে আসে বা জড়তাটা কোথা থেকে আসে? ভয়টা আসে আমি যখন কোনো একটা কাজ করতে পারি না আমার অফিসে, তখন যদি ওই সেম কাজটা আমাকে আমার বস অথবা আমার হায়ার অথরিটি আমাকে করতে বলে, তাহলে কিন্তু আমি ভয় পেয়ে যাব যে না স্যার, এটা তো আমি পারি না। বা সেটা আমি হয়তো সামনাসামনি বলতে পারবো না, সে আমাকে চাকরি থেকে স্যাক করতে পারে, অথবা হতে পারে অন্য আমি চিন্তা করছি যে আমার স্যালারি প্রমোশন হবে না পরবর্তীতে, বাট আমি কোনোভাবে কাজটা হয়তো করে ফেলছি পেছনে গিয়ে। কিন্তু আমার এই ভয়টা মূলত কাজ করছে কোথা থেকে? আমি যখন কোনো কিছু জানি না, আমার কোনো ইনফরমেশন নাই, একই সাথে আমি হয়তো এক্সপ্লেইন কিভাবে করব, তখন সেটা আমার মাথায় আসে না, এই জন্য আমি ভয়টা পেয়ে থাকি, এবং জড়তাটা ওখান থেকেই কাজ করে। আপনার বাক্য তৈরি করতে গেলে কোন কোন জায়গাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন জায়গাগুলো কানেক্ট করতে পারলে আমি বাক্যগুলো তৈরি করতে পারবো, সেটা যখন আপনি না জানবেন তখন আপনার জড়তা কাজ করে। অলরাইট, চলেন তাহলে আমরা দেখি আর কেউ এখানে আমাদের সাথে কানেক্ট হয়েছেন কিনা। ওকে, দেখছেন যারা তাদেরকে ধন্যবাদ। আর একই সাথে আমরা একটু দেখে নিচ্ছি যে কারা কি জানাচ্ছেন। ওকে, আচ্ছা, আমাদেরকে নূর ইংলিশ একাডেমি থেকে কমেন্ট করেছেন, অ্যামেজিং, দেন গুড গোয়িং ডিয়ার স্যার, থ্যাংক ইউ মিস্টার নূর স্যার। অ্যান্ড দেন কুমিল্লা, গুড গোয়িং স্যার, ওকে কুমিল্লা, বেস্ট অফ লাক। সো নূর স্যার আমাদেরকে কুমিল্লা থেকে দেখছেন, ধন্যবাদ নূর স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি ডেডিকেটেড একজন মানুষ, ইংরেজি শেখানো এই দুইটার পেছনেই খুব সময় দিচ্ছেন। আশা করছি আপনিও খুব দ্রুতই ভালো কিছু করবেন ইন ফিউচারে। সো দেখেন, জড়তার জায়গাটা আমরা বললাম, ভয়ের জায়গাটাও বললাম, এরপরে সেন্টেন্স মেকিং এর যে সমস্যা, আপনি যখন কোনো কিছু পারছেন না, সেই সেন্টেন্সটা আসলে বুঝতেছেন না যে এটার পেছনে মেকানিজম কি, আপনার তো সেই জিনিসটা ছোট্ট করে হলেও বুঝতে হবে। সো আপনার অ্যাক্টর, অ্যাকশন, অবজেক্ট মেথডে যখন বুঝবেন যে হ্যাঁ সেন্টেন্সগুলো এভাবে তৈরি করা হয়। সো এখানে যদি আমি নিয়ে আসি যে অ্যাক্টর কি এবং অ্যাকশন কি, যদি আমি ইংরেজি শেখার বিষয়টা সামনে নিয়ে আসি, যে আমি ইংরেজি শিখি, দেখেন এখানে বাংলা বাক্যটা কিভাবে রয়েছে, আমি ইংরেজি শিখি। সো এটা হচ্ছে এমন একটা কাজ যেটা আমার দ্বারা করা হয় এবং মোটামুটি রেগুলারই করা হয় এমন কিছু। সো এটা মোটামুটি একটা চিরন্তন সত্য হইতে পারে, এমন কোনো কিছু কথাও হইতে পারে। সেটাকে আমরা বর্তমানের কথা যদি চিন্তা করি, আমাদের মূলত কথা বলতে গেলে তিন ধরনের কথা হয়, একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে ভবিষ্যৎ। দেখেন আমরা রিয়েল লাইফে এখন যখন আমি কথা বলছি, আমি গতকাল ইংরেজি শিখেছিলাম,
অথবা আমি 2 বছর আগে ইংরেজি শেখার যাত্রা শুরু করেছিলাম, আমি এখন ইংরেজি শিখছি, আমি ইংরেজিটা শিখি, প্রতিদিনই শিখি। তারপরে হচ্ছে আমি ভবিষ্যতে শিখব। এই যে বর্তমানের কথা, অতীতের কথা বলে আসলাম এবং ভবিষ্যতে আমি শিখব, এই তিনটা ভাবেই আমরা মূলত কথা বলে থাকি। এটার ভিতরে আলাদা আলাদা কিছু ভাগ রয়েছে। এখন আপনার বুঝতে হবে আমি ইংরেজি শিখি, এখানে দেখেন বাংলা বাক্যটা তৈরি করতে গেলে আমি যদি এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেথডই ফলো করি আপাতত, তাহলে দেখেন এটা হচ্ছে সাবজেক্ট। আপনার আপাতত জানার দরকার নেই, যারা না জানেন যে সাবজেক্ট আসলে কি, সরি। সো তাদের ক্ষেত্রেও বলছি যে আপনি আপাতত এটা ধরে নেন, এটা সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এই তিনটা জিনিসের সমন্বয়ে একটা বাক্য তৈরি হয়েছে বাংলা। সেই বাক্যটাকে আপনি যদি ইংরেজিতে রূপান্তর করতে যান, তাহলে আপনার সিস্টেমটা কেমন আসলো দেখেন। আমি ইংরেজি শিখি, আই ইংলিশ লার্ন, তাই না? আই ইংলিশ লার্ন। দেখেন এখানে তিনটা ছোট্ট ছোট্ট আলাদা আলাদা পোর্শন, এই তিনটা পোর্শন মিলে আমাদের একটা বাক্য হয়েছে। ইংরেজিটা আমি বাংলার মতো করেই করেছি। এখন দেখেন এখানে একটা ছোট্ট সমস্যা আছে। আই ইংলিশ লার্ন বললে আপনি হয়তো, যেমন এখন আমাকে ভাবছেন জাসিক ভাই আপনি শেখাইতে আসছেন, বাট আপনিও বলছেন আই ইংলিশ লার্ন, এবং ধরতেও পেরেছেন হয়তো বা কেন আমি আই ইংলিশ লার্ন লিখেছি, হুবহু বসিয়েছি। কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তা হচ্ছে বাংলা বাক্যের গঠনটা যেভাবে হয় ইংরেজি বাক্যের গঠনটা মূলত ওইভাবে হয় না। যেমন দেখেন এখানে হয়েছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, কিন্তু ইংরেজি বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, এই প্রসেসটা ফলো করে। সো যেই প্রসেসটা ফলো করে আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, আমি একজন ডক্টর হতে চাই, সেই একই প্রসেস ফলো করে কিন্তু আমি একজন মানে ড্রাইভার অথবা আমি একজন অন্য কোনো কিছু সেটা হতে পারবো না, মানে প্রসেসটা প্রত্যেকটার আলাদা। সো একইভাবে ইংরেজি বাক্য তৈরি করতে গেলে বাংলার মতো করেই হয় না। এখানে আমি বলছি আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ হয়েছে, আই ইংলিশ লার্ন হয়নি। ওকে, এরপরে মোহাম্মদ রহিদুল ইসলাম বলেছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? শ্যামলী থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম রহিদুল স্যার, অনেক ধন্যবাদ। খুবই ভালো আছি এবং ভালো সময় কাটাচ্ছি, আশা করছি আপনিও খুব ভালো আছেন। নূর ইংলিশ একাডেমি স্যার বলছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম অফ কমিউনিকেশন কনসিস্টিং অফ সাউন্ডস ওয়ার্ডস অ্যান্ড গ্রামার। থ্যাংক ইউ স্যার ফর জাস্ট কনফার্মিং দ্যাট থিং। এরপরে আমরা দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নূর স্যার বলেছেন, সেগুলো নিয়ে আমরা সামনে কথা বলছি। আপনি যখন সেন্টেন্স তৈরি করতে যাচ্ছেন তখন আপনার তিনটা জিনিস দরকার। একটা হচ্ছে অ্যাক্টর। অ্যাক্টরটা মূলত কে? যে কাজগুলো করে বা যার দ্বারা কাজটা করা হয়। কোন কাজ? যেই কাজটা অ্যাক্টর করে। সো এই সিস্টেমটা আমরা দেখছি। আপনি যদি চিন্তা করেন আজকে আমি ক্লাস করাচ্ছি অথবা আমি ভিডিও তৈরি করছি, সো এই ব্যাপারটাতে আজকে আমি হচ্ছি অ্যাক্টর, আপনি ওই পাশ থেকে দেখছেন। সো এটা নিয়ে আমাদের ডিটেইল ভিডিও রয়েছে। এখন দেখেন আপনি যদি এই অ্যাক্টরটাকে চিন্তা করেন কি কি থাকতে পারে, এখানে থাকতে পারি আমি, যেমন আমি করি, আমি এখন ভিডিও করি অথবা আমি এখন লাইভ করি অথবা করছি। সো এই যে ব্যাপারটা আসে, তারপরে আমরা, আপনি আমি মিলে আমরা হতে পারি, তাহলে উই আসুক। তারপরে আপনি হতে পারেন একা, তুমি। যদিও বাংলা ভাষার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বা মজার জিনিস রয়েছে। বাংলা ভাষায় দেখেন যখন আমি ছোট কারোর সঙ্গে কথা বলছি তাকে আমি বলছি তুই বা তুমি করে বলছি, এবং একই সাথে ধরেন তাকে তুমি করে বলছি, এবং আমার সমবয়সী যে আমার বন্ধু রয়েছে তাকে দেখলে আমি বলছি তুই, এবং সিনিয়র কেউ থাকলে তাকে আমি বলছি আপনি, অথবা অপরিচিত কেউ থাকলে। কিন্তু ইংরেজির ক্ষেত্রে আপনার এই তিনটা জিনিসের আলাদা আলাদা আসলে ওরকম কোনো কিছু নাই। যদি আপনি নর্মালি চিন্তা করেন, হয়তো বা আপনি বেসিক লেভেল থেকে যদি আসেন তাহলে এইভাবেই চিন্তা করতে হবে আমাদের। হয়তো পরবর্তীতে গিয়ে আমরা আরো কোনো কিছু পেতে পারি, সেটা ইন ফিউচারে দেখা যাবে। দেখেন তারপরে আপনি যখন তুমি তুই এবং আপনি এই তিনটা জিনিস বলছেন তখন এটা ইউ হচ্ছে। তারপরে তুমি তুই আপনির পরে তোমরা আপনারা এবং তোরা, এই তিনটা জিনিস সেটার ক্ষেত্রেও ইউ ব্যবহার করা হয়। তাহলে আই উই ইউ ইউ। তারপরে হতে পারে হি। হ্যাঁ, আপনি আমি কথা বলছি, বাইরে একটা ছেলে বা পুরুষ কাউকে দেখছি, তখন আমি তাকে মেনশন করছি হি দিয়ে। তারপরে আরেকটা জিনিস আসছে শি দিয়ে। তারপরে আরেকটা জিনিস আছে দেই দিয়ে। তারপরে কি থাকতে পারে? ইট দিয়ে থাকতে পারে, এবং আশিক বা কারোর নাম। সো এটা নিয়ে ইন ডিটেইলে আমাদের ভিডিও রয়েছে, আশা করছি সেই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। এটার সাথে আপনি যদি একটা অ্যাকশন বসান, অ্যাকশনটা কোনটা? এই অ্যাক্টর যে কাজটা আসলে করে, অ্যাকশন কোনটা? আমার দ্বারা কোনো কাজ করা হলে সেখানে আমরা সেটাকে অ্যাকশন হিসেবে কনসিডার করছি। সো এইভাবে আপনি ছোট্ট করে বাক্য তৈরি করতে পারেন, বাক্যগুলোকে আস্তে 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 করে বড় করতে পারেন।
সো এটা হচ্ছে প্রসেস। আপনি যদি শিখতে যান কোনো কিছু, সেখানে সময় দিলে দেখবেন যে আস্তে আস্তে করে আপনি ইংরেজিটা শিখতে পারছেন। বাক্যগুলো বড় করার ক্ষেত্রে সমস্যা যেটা হয়, ধরেন আপনি কানেক্টরগুলো খুঁজে পান না। যেমন আমি যদি বলি দুইটা বাক্যকে কানেক্ট করতে গেলে আমি কিভাবে কানেক্টর হিসেবে বা কানেক্টরগুলো নিয়ে আসতে পারি। দেখেন, আমি প্রথমে যদি বাংলায় বলি, ইফ আই টক অ্যাবাউট এনিথিং ইন বাংলা, লাইক আমি ক্লাস শেষ করে এরপরে আমি খেতে যাব, অথবা আমি খাওয়ার পরে ক্লাসটা শুরু করেছি, এই দুইটা বাক্য দেখেন মাঝখানে কানেক্ট করার জন্য আমি কি নিয়ে আসতে পারি, আমি ক্লাস শেষে এরপরে বাইরে যাব, এই যে এর পরে ব্যাপারটা, সেটাকে আপনি যদি ইংরেজিতে নিয়ে আসতে চান তাহলে কি আসছে, দেন আসছে। সো অথবা আফটার দ্যাট আসছে, তাই না, আফটার দ্যাট। আমরা ইন ডিটেইলে পরবর্তীতে ভিডিও দেখব। আজকে আসলে শুধুমাত্র এই পয়েন্টগুলো যেন আপনি ধরতে পারেন, যেন আপনার সমস্যাটা না হয় যে ইংরেজি শিখতে গেলে আসলে যে সমস্যাগুলো আপনি ফেস করেন সেগুলো যেন পরবর্তীতে আপনার সামনে না আসে, সেটা নিয়ে আমরা হয়তো কথা বলবো। আচ্ছা, দেখেন আরেকটা জিনিস আসছে, ডিয়ার স্যার, আই এম লার্নিং ইংলিশ directly from you. Salute to you, my dear brother. It's a great pleasure for me to have someone like you. An outstanding class is going on. Carry on. Many people will be benefited. All right, I hope so. So বাক্যগুলোকে এক্সটেন্ড করতে হলে কিছু কানেক্টর দরকার। একই সাথে ছোট্ট ছোট্ট বিষয় যদি আপনি অ্যাড করেন, যেমন কানেক্টরের ভিতরে আরো থাকতে পারে বিকজ, তাই না। ধরেন দুইটা বাক্য বা দুইটা আলাদা আলাদা স্টেটমেন্টকে আপনি একসাথে করার জন্য বা বাক্যটা আপনি বড় করার জন্য বিকজ ব্যবহার করতে পারেন, তারপরে বাট ব্যবহার করতে পারেন। আমি এখন বাইরে যেতে চাই, বাট মানে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। আমি এখন হাঁটতে যেতে চাই, তবে এখন আমার আসলে একটু কাজ আছে। কিন্তু এই যে ব্যাপারগুলো আপনি তবে, কিন্তু এবং এরপর, সো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যখন ধরতে পারবেন তখন কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। এরপরে ভোকাবুলারি নিয়ে যে সমস্যাটা আমরা ফেস করি, বা ভোকাবুলারি নিয়ে আমাদের যে সবচেয়ে বড় সমস্যাটা হয়, তা হচ্ছে ভাইয়া আমি কথা বলতে গেলেই মনে হয় আমার বড় বড় ভোকাবুলারি, বড় বড় ওয়ার্ডগুলো দিয়ে তারপর আমার এত কঠিন কঠিন কিছু বাক্য তৈরি করতে হবে যা আমার অপোজিশন যিনি রয়েছেন তিনিও যেন বুঝতে না পারেন। তাতেই মনে হবে যে আমি একদম মানে মাস্টার লেভেলের, ওপরের লেভেলের, মাস্টারপিস লেভেলের একজন স্পিকার। আসলে মূলত এরকম না। কথা বলার যে ধরনটা আপনার রয়েছে সেটা আপনি ফলো করছেন, বা আপনি যে কথা বলছেন আপনার ভেতর থেকে যে কথাগুলো আসছে, এটা কেন, অপোজিশন যিনি থাকবেন বা অপোজিট পার্টি যারা থাকবেন তাদেরকে আপনার মনের ভাবটা প্রকাশ করার জন্য আপনি এই ভাষাটাকে ব্যবহার করছেন। ভাষাটা মূলত এই আমার মনের যে কথা, সেই কথাটা একটা মাধ্যমে আমি আরেকজনকে বোঝাতে চাচ্ছি বা আরেকজনের কাছে ডেলিভার করছি। সো সেটা যদি হয় এমন যে আপনি কঠিন কঠিন শব্দ ব্যবহার করে তারপরে আপনি তাকে বোঝাতে চাচ্ছেন, তাহলে কিন্তু সে বিরক্ত হয়ে যাবে, একই সাথে সে কথাগুলো হয়তো ঠিকঠাক বুঝবে না। সো এই জন্য আমার কি করতে হবে, অনেক কঠিন ভোকাবুলারি নিয়ে চিন্তা না করে ছোট ছোট ভোকাবুলারি এবং ছোট ছোট ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলো আমার কাজে লাগবে দৈনন্দিন জীবনে, আমি যেগুলো কাজে লাগাই সেগুলো দিয়ে আমি আস্তে 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 করে সামনে এগিয়ে যাব, যাতে করে আমার এই ভোকাবুলারি নিয়ে সমস্যা আর থাকবে না। কেন, ধরেন আমাদের ওয়ার্ড বা ভোকাবুলারি গুলো আমাদের তিনটা অবস্থায় থাকে। প্রথমত দুইটা জিনিস নিয়ে কথা বলছি, একটা হচ্ছে অ্যাক্টিভ, আরটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। ওকে, সো এটা আমি ক্লাসে প্রায় সময় বলি, বা আমাদের যে ইয়ার ক্লাস থাকে, ডেমো ক্লাস থাকে, সেগুলোতে কথা বলি। ইনঅ্যাক্টিভ ভোকাবুলারি এবং অ্যাক্টিভ ভোকাবুলারি, আপনারা দেখেই বুঝছেন যে অ্যাক্টিভ ভোকাবুলারি মানে হচ্ছে ওইগুলো, যেই ওয়ার্ডগুলো বা যেই ভোকাবুলারিগুলো আপনার ভেতরে রয়েছে, আপনি জানেন, এবং একই সাথে এগুলোকে কল করলে সামহাও আপনার সামনে চলে আসে। ইফ আই টক অ্যাবাউট মি, দেন দোজ ওয়ার্ডস উইল কাম ইমিডিয়েটলি টু মি হুইচ আর রিলেটেড টু প্রেজেন্ট মাইসেলফ অর প্রেজেন্টিং মাইসেলফ। সো আমি যখন কথা বলছি আমাকে নিয়ে, আমার সম্পর্কে যখন কথা বলতে যাচ্ছি, তখন যে ওয়ার্ডগুলো ইমিডিয়েটলি চলে আসে আমার মাথায়, সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি। এবং ইনঅ্যাক্টিভ ভোকাবুলারি, আমার জানা আছে আমার সম্পর্কে কথা বলা বা কথা বলতে গেলে কিছু ওয়ার্ড আমার আরো দরকার, আমি একটু বড় করতে চাই বা একটু সামনে আগাতে চাই, তখন আমি কিছু ওয়ার্ড টান দিলেও সে আসে না, সেগুলো ঘুমন্ত অবস্থায় রয়েছে, সেগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ। বাট আমার জানা ওইগুলো, ওই সময়টাতে আমার হয়তো মনে পড়ছে না। সো এই দুইভাবে মূলত আমাদের ওয়ার্ডগুলো থাকে, আর একটা স্টেট থাকে বা একটা অবস্থায় থাকে, তা হচ্ছে আননন, তাই না। সো এই আননন ওয়ার্ডগুলো কেমন, যেমন আমার এগুলো আসলে জানাই নাই, আমি যখন কোথাও দেখি বা কেউ যখন আমার সামনে এসে কথা বলে, তখন আমার এই ওয়ার্ডগুলো কখনোই মনে হয় না যে আমি এগুলো জানি বা জেনেছি। সো আমার কি করতে হবে, অ্যাক্টিভ ভোকাবুলারি আমি যত বাড়াইতে পারবো ছোট ছোট করে, চাঙ্কিং আকারে। আপনি যে খুব দ্রুত যাচ্ছেন বাল্ক অ্যামাউন্ট নিয়ে এসে তারপর আপনি আস্তে করে ছেড়ে দিচ্ছেন, খুব ধাপ করে পড়ে তারপর বস্তা ফেটে গেল, এমন করা যাবে না ভাইয়া। আপনি কনসিস্টেন্ট হন, ধারাবাহিক,
যেমন আজকে একদিন আপনি হয়তো 1 ঘন্টা চর্চা করলেন, তারপরের 5 দিন আপনি আসলে চর্চাই করলেন না, এই কাজ করা যাবে না। আপনি প্রতিদিন অন্তপক্ষে 10 মিনিট 15 মিনিট করে সময় দেন, বাট আস্তে 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 করে আগান। সো ভোকাবুলারি বিল্ড করার বিষয়টা আসলে 1 দিন 2 দিনের না, এখানে আপনার প্রচুর সময় দিতে হবে। সময়টা কেমন, আপনি আজকে করলেন কালকে করলেন না এমন না, এটাকে আপনার রেগুলার একটা অ্যাক্টিভ মানে অ্যাক্টিভিটির ভেতরে রাখতে হবে। তারপরে আরেকটা সমস্যা হচ্ছে মানুষ কি বলবে, সবচেয়ে সহজ কথা বলা এটা, যে ভাই তুই পারো না তাহলে আসছস কেন। আমাকে আজকে যদি কেউ একজন বলে যে ভাই আপনি তো ক্লাস দিতে পারেন না, আপনার ক্লাস হয় না, তাহলে আমি কি থেমে থাকবো, অথবা আমার কি এখানে থেমে থাকা উচিত কিনা আপনি বলেন। সো আমি যদি থেমেই থাকতাম তাহলে হয়তো বা আমার 2 বছর বা 3 বছর আগেই জার্নিটা থামিয়ে দিতে হতো, কারণ অনেক মানুষ ছিল, স্টিল আমার কিছু ফ্রেন্ড রয়েছেন 2-1 জন, তাদের ভেতর থেকে 2-1 জনের কমেন্ট পাই যে ভাই ইংরেজিটা শিখেছিস এই জন্য কি এত দেখাইতে হবে। আমি তো দেখানোর জন্য করছি না কিসের জন্য করছি সেটা সে হয়তো জানে না, তার পার্সপেক্টিভ আলাদা, সে হয়তো অন্য কোনো একটা জব করছে, কিন্তু আমাকে দেখে সে টিটকারি মারছে সামহাও। অথবা আমার একটা ছোট্ট মানে আরো কিছুদিন আগের কাহিনী, সেই গল্পটা যদি আপনাদের সামনে বলি, যে আমার এক ভাই, তিনি আমাকে আলাদাভাবে মেসেঞ্জারে মেসেজ করেছিলেন যে ইংরেজিটা শিখেছে এই জন্য কি দেখাইতে হবে, পটপট করতে হবে, এইভাবেই বলেছেন, খুব ক্লোজ বড় ভাই। সো রিসেন্টলি তার সাথে যখন দেখা হয়েছে সে আমাকে বলেছে যে ভাইয়া আমার তো আসলে ইংরেজিটা শেখা উচিত, ওই একই ব্যক্তি। তখন আমার কিন্তু খুব ভালো লেগেছে। সো দেখেন এই দুইটা জিনিস, আপনি যখন মানুষ কি বলবে সেটার দিকে তাকিয়ে থেকে তারপর বসে থাকবেন, তখন আপনাকে কিন্তু আপনার নিজের জায়গাটা নিজে হারিয়ে ফেলছেন। কারণ আপনার স্কিল আপনাকে সামনে এগিয়ে দিবে, তখন কিন্তু আর আপনার যে কোনো একটা জব অপরচুনিটি হোক অথবা একটা প্রমোশন অপরচুনিটি হোক, সেটা যদি আপনি হারিয়ে ফেলেন, কোনোভাবেই কিন্তু আপনার ওই ভাই বা যেই ব্যক্তি আপনাকে বলেছেন যে আসলে ভাই তুই পারবি না বা তোর দ্বারা হবে না, সেই ব্যক্তি কিন্তু কখনোই আপনাকে এই সুযোগটা আর নতুন করে এনে দিতে পারবে না। সো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ভাই, মানুষ কি বললো ওইটা নিয়ে আমার আসলে দেখার সুযোগ নাই, সময় নাই। আই ডোন্ট কেয়ার, ড্যাম কেয়ার চিন্তা করে তারপর আপনি সামনে আগাবেন। আর এটা হচ্ছে ভাই প্রোনাউন্সিয়েশন। সো প্রোনাউন্সিয়েশন ইজ দ্য থিং দ্যাট ইউ ক্যান অ্যাচিভ জাস্ট প্র্যাকটিসিং। আপনার প্র্যাকটিসের মাধ্যমে এটা আস্তে 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 করে জড়ো করতে হবে। আপনি আজকে একটা অ্যাড করলেন, কালকে একটা, পরশু একটা, পরের দিন একটা, পরের দিন একটা, এরকম করে আপনি কি করবেন, এটা একটা ধরেন অ্যামাউন্ট হয়েছে যেটা আপনার টোটাল একটা আউটপুট দিচ্ছে, যেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন। সো প্রোনাউন্সিয়েশনের কয়েকটা পার্ট রয়েছে, যেমন প্রোনাউন্সিয়েশনটা অবশ্যই ভালো করা উচিত। কেন, আপনি যখন কথা বলতে যাচ্ছেন বা কারোর সামনে গিয়ে কথা বলতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার আঞ্চলিক ভাষাটা কেউ আসলে গ্রহণ করছে না। যেমন আমি যদি আমার বরিশালের ভাষায় কোনো একটা জিনিস বলি, আমার গ্রামের মানুষ হয়তো পছন্দ করবে বা ভালোবাসবে, অথবা আমার ফ্যামিলি মেম্বাররা ভালোবাসবে, কিন্তু আমি যখন এটা আসলে অফিসে অফিসিয়াল এনভায়রনমেন্টে বলতে যাব, অথবা আমি যখন বাইরে কোথাও বলতে যাব ঢাকার ভেতরে, তখন সে কিন্তু একটু খারাপভাবে হলেও নিবে। মানে আমি কোনোভাবেই ছোট করছি না, ল্যাঙ্গুয়েজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আঞ্চলিকতাটা থাকা উচিত। কিন্তু আপনি যখন এটা কোনো একটা অফিসিয়াল এনভায়রনমেন্টে বলতে যাবেন, অথবা অন্য কোনো জায়গায় যেখানে গিয়ে আপনার কোনো কিছু প্রেজেন্ট করতে হচ্ছে পারফেক্টলি, সেখানে কিন্তু আপনাকে একটু ভ্যালু কম দিবে। সো এই জন্য প্রোনাউন্সিয়েশনটাও শেখা উচিত, কারণ প্রোনাউন্সিয়েশনের উপরে এক্সাম যখন দিতে যাচ্ছেন, আপনি আইএলটিএস এ বসতে যাচ্ছেন, তখনও কিন্তু একটা মার্কস আলাদাভাবে রয়েছে। তারপরে রয়েছে হাত পা কাঁপা, এই ব্যাপারটা হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপার। আমি ধরেন এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার কিন্তু শুধুমাত্র কথাগুলো আপনার সামনে যাচ্ছে না, আমার চোখ যাচ্ছে, আমি হয়তো আজকে একটু অসুস্থ, আমার আসলে গলাটাও মানে একটু বসে গেছে। সো আমি যে কথা বলছি, আমার কথা বলার ক্ষেত্রে শুধুমাত্র আমার ভয়েসটা কিন্তু আপনার কাছে যাচ্ছে না। এই যে আমি দেখেন ভয়েসটা বললাম, এখানে কিন্তু আমার হাতটা পর্যন্ত আপনি দেখতে পেয়েছেন। তার মানে এটা হচ্ছে আপনার যে জেস্টার পশ্চারের যে ব্যাপারটা, অঙ্গভঙ্গিটা যেটা আছে, সেটাও কিন্তু কাজে লাগাতে হবে। সো আপনি যে ভয়টা পাচ্ছেন, ভয় না পাওয়ার কারণ হচ্ছে আপনি এগুলো জানেন না। এখন আপনি কারোর সামনে গেলে এগুলো কিভাবে বলবেন। সো আপনি যখন জেনে যাবেন, তখন আর আপনার কারোর কাছে কোনো কিছু বলতে বা কোনো জায়গায় গিয়ে আপনি কোনো কিছু প্রেজেন্ট করতে লজ্জা পাবেন না অথবা ভয় পাবেন না। সো ভয় না পেলে হাত পা আসলে কোনোভাবেই কাঁপবে না। বাট স্টিল প্রত্যেকজন স্পিকার, যারা পাবলিক স্পিকার রয়েছে, তাদের এই সমস্যাটা একদম কমন, যে আপনি প্রথমে যখন স্টেজে বা ডায়াসে উঠছেন, তখন কিন্তু আপনার একটু ডিফিকাল্ট লাগছে সিচুয়েশন, ওই সিচুয়েশনটাকে আপনার কি করতে হবে, নিজের করে নিতে হবে। আপনার মনে করতে হবে যে হ্যাঁ এই এনভায়রনমেন্টটা আমার, এটার সাথে আমি পরিচিত। সো এটা আপনি আস্তে 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 করে চর্চার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারবেন। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, যেটা আমরা সবসময় বলে আসছি। এরপর দেখেন, প্রথমে বাংলা এরপর ইংরেজিতে ট্রান্সলেট করা। মূলত আপনি এইভাবে করেই সবসময় চিন্তা করেন যে আমি সামনে যা দেখছি, what I see in front of me, it's all about thing what I experience every day, and I always think in Bangla first. Like if I
talk about today's video, if I talk about today's first class or day one, then I have to explain it in Bangla. But if I try to extend my conversation using English language, it would be really difficult for me to go through. Maybe এটা আমরা চিন্তা করি প্রথমে, এই জন্য আমি কি করি প্রথমে বাংলায় ভাবি, এরপরে ইংরেজিতে চিন্তা করি। বাট আপনি যদি এভাবে চিন্তা করেন যে ভাই আমি যেটা সামনে দেখছি, যেহেতু আপনার ইংরেজিটা শিখতে হচ্ছে, আপনি এই ভিডিওটা দেখছেন মানে আপনার ইংরেজিটা শেখার উপরে আগ্রহ রয়েছে। সো আপনি যদি ওই আগ্রহর ভেতরে থেকে থাকেন, তাহলে আপনি সামনে যা দেখছেন, এই যে আপনি আমার ভিডিওটা দেখছেন, এই ভিডিওটাকে আপনি ইংরেজিতে চিন্তা করেন যে আশিক ভাই ইজ টেকিং আ ক্লাস and I am a participant of this class and learning maybe something from him from day one. So in future, maybe he will take another class where he will discuss the further information or more important part that he will deliver in future. I will also grab some really tips and tricks from that class as well. So এই যে টোটাল ব্যাপারগুলো আপনি আস্তে আস্তে করে বললেন, হয়তো আমার ভেতরেও দেখবেন যে ঝামেলা আছে, ছোট ছোট বাক্যগুলোকে বড় বড় বাক্যগুলোতে কানেক্ট করতে হলে বা বড় বড় বাক্যে রূপান্তর করতে গেলে সমস্যায় আমরা পড়ে থাকি। কিন্তু আপনি যখন এটা এইভাবে চিন্তা করবেন, তখন দেখবেন যে আপনার পরবর্তীতে যখন প্রেজেন্টেশন দিতে যাবেন, সামনে যা আসবে সবই আপনি ইংরেজিতে করতে পারবেন। সো এই 9টা পয়েন্ট একদম একটা না এক নিঃশ্বাসে বা একশ্বাসে আমার বলে যেতে হয়েছে, কারণ আমরা চাচ্ছিলাম যে এত বেশি সময় না নিয়ে আমরা মোটামুটি আস্তে আস্তে করে যদি যাই তাহলে আসলে অনেক বেশি অপেক্ষা করতে হবে। অলরাইট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে নূর বলছি। ইংরেজি শিখে অনেকেরই বদলে গেছে দিন, এবার আপনি সিদ্ধান্ত নিন, সেজন্য কোনো চিন্তা ভাবনা করা ছাড়াই আশিক স্যারের ইংলিশ গ্যারাজে যোগ দিন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কবিতাটি লিখে দেওয়ার জন্য। ডিয়ার স্যার, আই এম লার্নিং ইংলিশ ডিরেক্টলি ফ্রম ইউ, থ্যাংক ইউ স্যার। দেন নূর স্যার সেইড অ্যাগেইন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে নূর বলছেন। ওকে নূর স্যার, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। তারপর টেক লাভ অ্যান্ড মেক দুয়া, আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন স্কিলস, you are another name of inspiration for me. Salute to you, sir. It's a great privilege for me to have someone like you, as I mentioned earlier, and I really love the way you are trying to give me the confidence and motivation. So I hope in future we will have another collaboration where we will learn together. I will learn from you. Maybe the thing that you love to learn from me, I will deliver it in front of you. All right, আমাদের সাথে আরো কিছু মানুষ যুক্ত হয়েছেন, যারাই যুক্ত হয়েছেন এবং যারাই ভিডিও দেখছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার কোনো সমস্যা যদি থেকে থাকে, যদি মনে হয় যে আপনার এই সমস্যাটা ছিল বা আপনি এই সমস্যাটায় পড়েছেন, then you can explain. All right, সাইমা আরা নিশাত ম্যাম বলেছেন, হাই স্যার। হ্যালো ম্যাম, how are you doing? Okay, then Saima ma'am বলেছেন কেমন আছেন? All good ma'am, I'm doing really well by the grace of Almighty. I hope you are also doing well by the grace of Allah. Keep it up. Thank you so very much ma'am. It's great pleasure for me. And এই ছিল আমার আজকের প্রথম দিনের আলোচনা। যদিও এই ছোট ছোট পয়েন্টগুলো আমার মনে হয়েছে যেগুলো আসলে প্রত্যেকজন লার্নার এই জায়গাটাতে সমস্যায় ফেস করেন বা সমস্যায় পড়ে থাকেন, সো এই জন্য আমি আলোচনা করেছি বা আলোচনায় নিয়ে এসেছি। পরবর্তীতে যদি আপনার মনে হয় যে ভাইয়া আপনি যে সমস্যাগুলো বলেছেন এই সমস্যার বাইরেও আমার কিছু সমস্যা আছে, তাহলে সেটা আপনি বলতে পারেন। I will try to explain it in my next video so that you can understand where the problem is and what might be the solution. Thank you so much for watching this video, and I'm really thrilled to start my journey that's about online class that I'm taking now. এবং ইংলিশ গ্যারাজের ঠিকানা হচ্ছে 97 জমজম টাওয়ার, দ্বিতীয় তলা। যদি কেউ আমার শুভাকাঙ্ক্ষী থাকেন, এসে এক কাপ চা খেয়ে যাবেন, আমার খুব ভালো লাগবে। একই সাথে যদি কেউ ভর্তি হতে চান, যে আমার পরবর্তী ব্যাচে ভর্তি হবেন, এই টোটাল সিস্টেমটা ব্রেক করবেন, তাহলে আপনাকে আসলে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্যাচে, যেটা হচ্ছে 11 তারিখ থেকে শুরু হচ্ছে। সো এই পর্যন্তই। আগারগাঁও তালতলা থেকে আশিক শিকদার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইংলিশ গ্যারাজের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ।